আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। মূলত খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর খুবই রিসেন্ট কিন্তু নিউজ এটা, ওকে। অর্থাৎ এখানে বলাই হচ্ছে যে প্রকাশিত হয়েছে 6ই ফেব্রুয়ারি আজকের তারিখে। আর গুরুত্বপূর্ণ নিউজটি হচ্ছে এসএসসি 2027 এর কিন্তু সিলেবাস প্রকাশ করে দেওয়া হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, আমি সিলেবাস সহ বিস্তারিত এখন আলোচনা করব। ওকে, তো যারা যারা হচ্ছে এখনো জানেন না বিষয়টা, তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যারা এসএসসি 27 ব্যাচের পরীক্ষার্থী যারা রয়েছেন, অর্থাৎ এখন যারা হচ্ছে আপনারা 9-এ উঠেছেন, তাদের জন্য নিউজটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সিলেবাস কিন্তু প্রকাশনা হয়ে গিয়েছে, তো আমরা একটু প্রতিবেদনটা পড়ে নিই। এছাড়াও কিন্তু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর কিন্তু বিষয় কাঠামোর নির্দেশনা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এনসিটিপি কর্তৃক। তো একটু জেনে নিই আমরা। এই যে বলা হচ্ছে 2027 খ্রিস্টাব্দে, অর্থাৎ 2027 সালের এসএসসি এবং হচ্ছে সমমান পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। এই যে একই সঙ্গে 25 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশনা, এরপর নম্বর বিভাজন প্রকাশ করে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড। আর এরই সাথে যে 2027 খ্রিস্টাব্দের এসএসসি এবং সমমান পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতেই কিন্তু কি হবে, অনুষ্ঠিত হবে। অর্থাৎ 2027-এর পরীক্ষা যেরকম নর্মাল ভাবে যখন গ্রুপ সাবজেক্ট যেমন ছিল, অর্থাৎ এসএসসি 2025-এর মতোই কিন্তু পরীক্ষাগুলো হবে। ঠিক আছে, অর্থাৎ ফুল সিলেবাসের উপর আপনাদের পরীক্ষা হবে, কারণ যেহেতু আপনাদের কোনো ইয়ার লস যায়নি, অর্থাৎ নিউ 9-এই আপনারা আছেন, অর্থাৎ পূর্ণাঙ্গ সময় আপনারা যেহেতু পাচ্ছেন 2 বছর, তো সেজন্য আপনাদেরকে মানে ফুল সিলেবাসের উপরই কিন্তু পরীক্ষা হবে। এই যে বলেই দিয়েছে, পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। আর বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে এই সিলেবাস এবং মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, আমরা একটু পরে মূল্যায়ন পদ্ধতিটাও দেখব। আর জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষাক্রম কার্যকর হয়েছে এবং এরই আলোকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর, সময় বন্টন, এরপর মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা এবং নম্বর বিভাজনও প্রকাশ করেছে এনসিটিভি। ঠিক আছে, আর শিক্ষা সহ সব খবর বিশেষ করে আপনারা নর্মালি এইখানে ক্লিক করলেই আপনারা হচ্ছে সিলেবাসটা দেখতে পারবেন। ওকে, আর চিন্তার কারণ নেই, আমি একটু দেখে দিতেছি, তো এক নজরে একটু দেখে নেন, এটা অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য। এই যে লিখিয়ে দেওয়া আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ওকে। আর এই যে 2027 সালে এসএসসি এবং সমমান পরীক্ষা কার্যকর। বাংলা প্রথম পত্রের জন্য কিভাবে কি থাকবে না থাকবে সবকিছু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এই যে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য হচ্ছে 20 নম্বর এবং বহু নির্বাচনের জন্য 30 নম্বর মানে বরাদ্দ করে রাখা হয়েছে। ওকে, আর সৃজনশীল বর্ণনামূলক প্রশ্ন, এরপর হচ্ছে বহু নির্বাচনী যে প্রশ্নটা আছে সেটার মধ্যে মানে কবিতা কয়টা থাকবে, এরপর গল্প কয়টা থাকবে, এগুলো সব উল্লেখ করে দেওয়াই আছে। ঠিক আছে, আর গণিতে কি থাকবে না থাকবে সবকিছু। তবে হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নর জন্য কিন্তু আলাদা আপনার নাম্বার কিন্তু আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা একটু নতুন। ঠিক আছে, কারণ এই যে দেখেন, এখানে বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্নের জন্য 20 নাম্বার থাকতেছে, আর সৃজনশীল প্রশ্নতে 50 নম্বর। ওকে, তো এইটা একটু ডিফারেন্ট আনা হয়েছে। ঠিক আছে, কারণ এর আগে কিন্তু ছিল না, হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। যেমন হচ্ছে দেখেন, এই যে গণিতে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নাম্বার কিন্তু থাকবে। ঠিক আছে, আর সৃজনশীলে 50, আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। আমি মনে করি এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট এরকম আছে যারা হচ্ছে মানে কি বলে, বিশেষ করে এমসিকিউতে অনেক পারার পরেও দেখা যায় সময়ের মধ্যে কিন্তু কভার করা যায় না। বিশেষ করে যারা ম্যাথ এমসিকিউ দিয়েছেন বা হচ্ছে দিচ্ছেন, অলরেডি পরীক্ষা শেষ হয়েছে বা হচ্ছে দিয়েছেন, তারা ভালো করে জানেন এটা। তো তাদের ক্ষেত্রে আপনার সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নে নাম্বার উঠানোর সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে, অর্থাৎ আপনার এ প্লাসের জন্য জাস্ট 80 নাম্বারের ক্ষেত্রে 50-20-এর মধ্যে আপনি এখানে 60 এবং 90 থেকে আনুমানিক একটা নাম্বার যদি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আর সংক্ষিপ্ত একটু চেষ্টা করলে কিন্তু সম্ভব নাম্বার তোলা। ওকে, তো কোনটার মধ্যে কি কি থাকবে এটা আশা করি লেখা থাকবে, চাইলে হচ্ছে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। ওকে, আর ইংলিশের জন্য কি থাকতেছে না থাকতেছে এই যে এখানে আছে এমসিকিউ, তারপর হচ্ছে অ্যানসারিং কোয়েশ্চেন, এগুলো নর্মাল ভাবে যেরকম আগে ছিল ঠিক সেম ভাবেই আছে। এরপর সিন
সিন এবং আনসিন দুই প্যাসেজই কিন্তু আছে। তো এরপরে আনসিন প্যাসেজ থেকেই আসে যদিও। আর গ্রামাটিক্যাল পার্টের মধ্যে দেখুন আপনারা কি আছে, এই যে সাবস্টিটিউশন টেবিল, তারপর রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, এগুলো তো নর্মাল ভাবে আগেই ছিল। আর এই যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ যেটা, আর তারপরে এই যে ট্যাগ কোয়েশ্চেন, সাফিক্স, প্রিফিক্স, প্রিপোজিশন, এগুলো সিম্পল ভাবে আপনাদের আগেও কিন্তু ছিল। আর বিজ্ঞান, তারপর হচ্ছে আপনাদের গ্রুপ সাবজেক্টগুলো যেগুলো আছে সবগুলোর নিয়ম ওই সেমই। এই যে প্রতিটা বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নে 20 নম্বর, আর বহু নির্বাচনীতে 30 নম্বর, ঠিক আছে, মানে ওই গণিতের মতোই। আর এই যে প্রতিটি বিষয়ে 8টি সৃজনশীল প্রশ্ন থেকে 5টি সৃজনশীলের প্রশ্নের উত্তর দিতে হবে, এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই যে প্রতিটি বিষয়ে 15টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে, 10টি উত্তর দিতে হবে। অর্থাৎ 5টা সৃজনশীলে 50 নাম্বার, আর এখানে হচ্ছে 60। ওকে, আচ্ছা, ও আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে, হ্যাঁ, প্রতিটি বিষয়ে। ওকে, আচ্ছা, আর হচ্ছে 30 নাম্বার হচ্ছে বহু নির্বাচনীতে। ওকে, 30 আর 50, 80। ওকে, 10টি উত্তর, তার মানে হচ্ছে 2 নাম্বার করে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। হ্যাঁ, বোঝা গেছে। 50 এবং হচ্ছে 20, 70 আর 30, 100। ওকে, তো এই হচ্ছে নাম্বারিং সিস্টেম। তো বাকিগুলো ঠিক সেম, ফিনান্স ও ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, কমার্স, আর্টস যারাই আছেন। ওকে, সমস্যা নেই। কেউ যদি পিডিএফ যদি কেউ দেখতে চান তাহলে খুব ইজিলি পিডিএফটা দেখতে পারেন। আমি না হয় হচ্ছে এটার পিডিএফটা না হয় আমি নিউজের লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিব না, হ্যাঁ। ওকে, নিউজের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা হচ্ছে ডাউনলোড করে রেখে দিয়েন, এটা আই থিঙ্ক অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে। আর নিয়মিত আপডেট